আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে সবজি রান্না। আজকে আমি 10 রকমের সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করছি। পাতিলে 2 লিটার পানি নিয়ে আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে সবজিগুলো দিয়ে দিব, তবে সবজিগুলো আমি একবারে দিব না। যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিয়ে দিব। যেমন শুরুতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেঁপে। শুরুতে পেঁপেটাকে আমি 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিব। পেঁপেটাকে 2-3 মিনিট মতো আমি সিদ্ধ করে নিলাম। এখন এখানে দিয়ে দেব গাজর। আমি বড় সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটাকেও 2-3 মিনিট সিদ্ধ করে নিব। গাজরটাকেও আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দেব আলু। দেখুন, আলুটা আমি পানিতে রেখেছি। আলু যদি পানিতে রাখা হয় তাহলে আলুর কালারটা নষ্ট হয় না। আমি মিডিয়াম সাইজের 3টা আলু এইভাবে কেটে নিয়েছি। আলুটাকেও আরও 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। আলুটাকেও আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিব মূলা। একটা মূলা আমি কেটে নিয়েছি। যারা মূলা পছন্দ করেন না তারা মূলাটাকে অ্যাভয়েড করতে পারেন। মূলাটাকেও 2 মিনিট মতো আমি সিদ্ধ করে নিব। মূলাটাকেও 2 মিনিট আমি সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিব বরবটি। আমি এখানে 1.5 কাপ মতো বরবটি নিয়েছি। বরবটিটাকেও 2 মিনিট আমি সিদ্ধ করে নিব। বরবটিটাকেও 2 মিনিট আমি সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দেব বেগুন। আমি 3টা লম্বাটে বেগুন নিয়ে নিয়েছি। যারা বেগুন অপছন্দ করেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন। বেগুনগুলোকেও 2 মিনিট মতো সিদ্ধ করে নিব। বেগুনগুলোকে 2 মিনিট মতো আমি সিদ্ধ করে নিলাম। এখন মিডিয়াম সাইজের একটা ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 3টা ধুন্দল। ধুন্দলটাকে আমি এভাবে কেটে নিয়েছি। একটা পাতাকপির অর্ধেকটা আমি এভাবে কেটে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এক একটা সবজি এক এক সময় কেন দিলাম। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেই সবজিগুলো আমি শুরুতেই দিয়েছি, আর যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয় সেগুলো আমি পরে দিয়েছি। তাতে করে ব্যালেন্স হবে, এবং এতে করে যে সুবিধাটা সেটা হচ্ছে সবগুলো সবজির টেক্সচার একই রকমই থাকবে। ফাইনালি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি, আর এর একটা ভিডিও আছে আমার, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করলে সারা বছর ধরে খেতে পারবেন। দেখুন, এটার বয়স কিন্তু অলমোস্ট 1 বছর হয়ে গেছে, তারপর কত সুন্দর এর টেক্সচার আছে। 5-6টা কাঁচামরিচ আমি এভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে সবজিগুলোকে জাস্ট 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। সবজিটাকে আমি 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন, সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা গুলানো। 3 টেবিল চামচ ময়দা আমি একটু ঠান্ডা পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি ময়দা কেন দিলাম। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ময়দাটা দিলে এর গ্রেভিটা অনেক ঠিক হবে এবং টেক্সচারটাও খুব সুন্দর আসবে। ঢাকনা ছাড়া সবজিটাকে আর জাস্ট 3-4 মিনিট মতো আমি রান্না করে নেব। ঢাকনা ছাড়া সবজিটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নিলাম। বাস, এখন আমি এতে বাগার দিব। সবজিটাতে বাগার দেওয়ার জন্য
চুলায় একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি। শুকনো মরিচটাকে হালকা করে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিতে হবে। আমি তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু সবজিতে আমরা তেল দিইনি, এই জন্য একবারে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। বাগারটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। বাগারটা ঢেলে দিচ্ছি। একটু নেড়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পরে সবজিটাকে আমি 5 মিনিট মতো আরও রান্না করে নিলাম। দেখুন এরকম একটা টেক্সচার আসলো, দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। সবচেয়ে বড় কথা, একটা স্বাস্থ্যকর রেসিপি, কোনো ধরনের এডিশনাল স্পাইস ইউজ করিনি, ইভেন পেঁয়াজও ইউজ করিনি আমি। চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। তো আশা করব এই নিরামিষ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।